হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, তোমাদের সামনে আজকে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ 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 কেউ স্কিপ করো না। তো দেখো, সকাল সকাল আমি স্নান করে লাল শাড়ি লাল ব্লাউজ পরে রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ফাইনালি আমি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। তো এটা আমার শ্বশুরবাড়ি, যেটা হচ্ছে ব্যারাকপুরে। আর এবারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো আমি যাব, আমাদের পাড়াতেই আছে মা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। তো সেইখানটাতেই আজকে যাব, পুজো আছে। তো এই পুজোটা প্রত্যেক বছরের জানুয়ারি মাসের প্রথম রবিবার, মানে কোনো তারিখ বলো দিন বলো সেরকম না, কিন্তু জানুয়ারি মাসে প্রথম যে রবিবারটা পড়ে সেই রবিবারেই এই মায়ের পুজোটা হয়। সেই অন্নকূটের পুজো এই পুজোটার নাম। তো দেখো, ওইখানেই পুজো দিতে যাব। আর তোমাদের দাদাভাই আমাকে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে। তো ফাইনালি দেখো, আমরা পুজোর সামনে ঢুকে পড়েছি। তো রাস্তার এই মাথা থেকে সব দোকানপাট লেগে যায় মেলার জন্য। তো এই দেখো, তো প্রত্যেক বছরের মতো এবছরও লেগে গেছিলো দোকান। এই দেখতেই পাচ্ছ, রাস্তার দুই দিক দিয়ে সব দোকান। তো অনেকটা জায়গা নিয়ে এই মেলাটা হয়। তো সকাল থেকেই এই দোকানপাট সব খুলে যায়, লোকজনও থাকে। তো বিকেলের থেকে আরও বেশি ভিড় হয়। আর পুজো সকাল সকাল আরম্ভ হয়ে যায়। তো আমি একটু বেলা করেই গেছিলাম পুজোটা দিতে। তো এই দেখো, ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখতে পাচ্ছ কত লম্বা লাইন। আর এই যে আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর তোমাদের দাদাভাই গেছে ডালা কিনে নিয়ে আসতে। তো দুজনে একসাথে গেলে পরে লাইনটা আরও লম্বা হয়ে যেত, তার জন্য আমি লাইনে দাঁড়ানো ছিলাম আর তোমাদের দাদাভাই ডালাটা কিনে এনে দিতে গেছে। আর দেখো, চারিপাশে যেসব দোকানপাট কিছু লেগেছিল ওইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি লাইনে দাঁড়িয়ে থেকে। আর এই দেখো, ফাইনালি আমাকে ডালাটা কিনে দিয়ে গেল তোমাদের দাদাভাই। তো ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। অনেক লম্বা লাইন পড়েছিল, প্রায় 2 ঘন্টার মতো আমি দাঁড়ানো ছিলাম লাইনে। আর এই দেখো কত সুন্দর পিকচার্সগুলো লাগছে দেখতে। তো দেখো, আবার এই দিকে দেখো সুন্দর সুন্দর ডলগুলো। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগছে। তোমাদের কার কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আর এই দেখো, দেখেছো এখনও কত লম্বা লাইন, মন্দির এখনও দেখতেই পাইনি। তো একটু একটু করে এবারে লাইন এগোচ্ছিল। আর মন্দিরের প্রায় কাছাকাছিতে এই দোকানগুলোও ছিল। আর আমরা মন্দিরে ঢোকার আগে থেকেই আমরা ডালাটা কিনে নিয়েছিলাম। তো প্রায় কিছুটা মন্দিরের সামনে এগিয়েছে লাইনটা। তো ওই দেখো, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো ওটা হচ্ছে সামনের দিকের গেট, মায়ের মন্দিরে ঢোকার সামনের গেট। আর আমরা পিছনের গেট দিয়ে ঢুকবো পুজো দিতে। আর এখানে সবাই জুতো খুলছে, আমিও খুলে নিলাম। খুলে এবার মায়ের মন্দিরে প্রবেশ করছি পিছন দিকের গেট দিয়ে। তো দেখো, পিছন দিকের গেটেও দুটো করে লাইন পড়ে গেছিলো। তো লাইনে আমরা দাঁড়ানো ছিলাম। আর এই দিকে মায়ের মন্দিরটা। আর এই দিকে এই যে পিছনের দিকের লাইনে আমরা দাঁড়ানো। এই ফাইনালি এবারে মায়ের মন্দিরে আমরা ঢুকে পড়লাম। তো এই দেখো মায়ের মন্দিরের চূড়া। আর এই যে এইগুলো সেই অন্নভোগ, দেখেছো? এই অন্নটা মানে পাহাড়ের মতো সাজায়। আর মায়ের ছবি ওইখানে আঁকে। মানে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এর অনেক গল্প আছে। তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এই দিকে আমি পুজো দেবো বলে প্লাস্টিকটা খুলে নিয়েছিলাম, দিয়ে ডালাটা বের করে নিলাম, দিয়ে মায়ের পুজোটা দিয়ে বেরিয়ে এসেছি। আর এই দেখো, এটা হচ্ছে মন্দিরের সামনেটা। ভিতর দিয়ে দেখাচ্ছি, ভিতরের দিকে মায়ের সামনেটা দেখো। মায়ের মুখটা দেখানোর অনেকটাই চেষ্টা করেছিলাম, বাট অনেক ভিড় ছিল বলে আমি দেখাতে পারিনি। আর এই দেখো, এই দিকে এই যে অন্নভোগ লেগেছে। তো সবাই লাইনে দাঁড়ানো ছিল অন্নভোগ নেবে বলে। আর এই সব দাদাভাইরা দেখেছো ওইখানে দিচ্ছে অন্নভোগ কেটে কেটে। দেখো, আর এই যে এবার আমি বাইরে বেরিয়ে এসেছি, মন্দিরের বাইরের থেকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি মন্দিরটা। দেখো, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী
কালীবাড়ি এটা। আর এবার ফাইনালি পুজো দিয়ে এবার আমি বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাব। আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে কথাগুলো ভারী ভারী লাগছে, তো তার জন্য তোমাদের কাছে দুঃখিত আমি। তো দেখো চারিপাশে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। আর আমি এপাশে ওপাশে দেখতে দেখতে যাচ্ছিলাম যে বিকেলবেলায় আবার মেলাতে আসবো, কি কি কিনবো না কিনবো সেটাই ভাবতে ভাবতে যাচ্ছিলাম। তো এরপর এই যে আরও অনেকেই পুজোর লাইনে দাঁড়ানো রয়েছে, বাট আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। কি সুন্দর দেখো এইদিকে ঠাকুরের আসনগুলো বিক্রি হচ্ছিল। আর আমার কাছে তো এই ডলগুলো খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কার কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ এখানেও কত সুন্দর সুন্দর পিকচার্স রয়েছে। এইদিকে আবার গোলাপের দোকান বসে গেছিল। তো যাই হোক, এবার আমি মন্দিরের সামনে থেকে বেরিয়ে এলাম। এবার ধরে নিচ্ছি বাড়ির রাস্তা। তো তোমাদের দাদাভাইয়ের নিতে আসার কথা ছিল, তো আমিই ফোন করে বললাম যে তোমাকে আসতে হবে না, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি একা একা চলে যাচ্ছি বাড়ি। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর প্রসাদের প্যাকেট ঝুলিয়ে নিয়ে একা একাই হাঁটছি। তো বাড়ির থেকে একটু দূরে ছিল মন্দিরটা। তো এই যে ফাইনালি আমি হেঁটে যাচ্ছি, প্রায় বাড়ির সামনে এসে গেছি। আর এই দেখো বন্ধুরা, দেখেছো আয়ুষ এখানে খেলা করছিল বন্ধুদের সাথে। আর এইখানে ওর আরও বন্ধুরা ছিল, যেটা ওর ঠাকুমবাড়িতে গেলে পর ওর ঠাকুমবাড়িতে ওর এই বন্ধুগুলো আছে। তো আমি ভিডিও করছি দেখে ওরা সবাই হাই করে দিচ্ছে, দেখো। তো এরপর আমি ফাইনালি ঘরে চলে এলাম। তো জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে এই যে খেতে বসে পড়েছি। আর মা রান্না করেছিলেন এইদিকে, আর খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আর এই দিকে দেখো আমি, তোমাদের দাদাভাই, আর ওইটা হচ্ছে আমার দিদা শাশুড়ি। তোমরা তিনজনেই খেতে বসে পড়েছি, আর মা খাবার দিয়ে দিচ্ছেন। তো আজকের ব্লগটি ছিল এই অবধি। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।